This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেডিকেল কলেজ এক ডাক্তারি ছাত্রীর আত্মহত্যাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠে গেল। আক্ষেপ করে বাবা বলছেন বিচার পাবো না। প্রশাসনের উপর এমন অনাস্থা কেন? ঘটনা গত বছর জুন মাসের কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজের হস্টেলে এক প্রথম বর্ষের চিকিৎসক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা সামনে আসে। পূর্ব বর্ধমান থেকে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজে পড়তে গিয়েছিলেন ওই ছাত্রী। সবার নজরে বিষয়টা ছিল সাধারণ আত্মহত্যা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কিন্তু সেই সাধারণ আত্মহত্যার আড়ালে কি লুকিয়েছিল অনেক কিছু? প্রশ্নটা তুলে দিলেন মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা। আরজিকর কাণ্ডের আবহে সেই বাবার অভিযোগ তার মেয়ের মৃত্যু ছিল রহস্যে মোড়া। অভিযোগের তালিকায় থ্রেট কালচার, হস্টেলের র্যাগিং, পরীক্ষায় বিস্তর টোকাটুকি, মৃত্যুর পর পুলিশের ভূমিকা বা কলেজের কিছু সিনিয়রের দাপাদাপি। সবকিছু যেন আড়াল করা হচ্ছে। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে কেন 6.5 ঘন্টা পর আমাকে খবর দেওয়া হলো। এই যে আরজিকর কাণ্ডে যে এত তোলপাড় হয়ে গেল, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল, তাতে করে এখনও পর্যন্ত আপনার ধর্ষকরা ধরা পড়লো না এবং প্রকৃত দোষী যারা তারা ধরা পড়লো না। সুতরাং আমার এই মেয়ের ব্যাপারটা একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস, এতে করে কিছু পাবো নাকি পাবো না। এ যেন তিলোত্তমার ঘটনার কার্বন কপি। তিলোত্তমা খুন হয়েছেন, আর কোচবিহারের চিকিৎসক পড়ুয়া চাপে নিজেই আত্মঘাতী হয়েছেন। পরিবারের অভিযোগ কলেজের 3 সিনিয়র ছাত্রী ও এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনার দিন সিনিয়র এক পড়ুয়ার সঙ্গে অশান্তির কথা বলেছে ছাত্রীর পরিবার। যার সঙ্গে অশান্তি হয়েছিল সে নাকি টিএমসিপি নেতা অভিক বিরূপাক্ষদের ঘনিষ্ঠ। অভিযোগ পরিবারের। আমাদের একটাই বক্তব্য, ওই 3টে মেয়েকে আর ওই কুন্তল বলে ছেলেটা, কুন্তল ঘোষ মনে হয়, ওই 4 জনকে যেন আপনার করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। কলেজের অধ্যাপক চিকিৎসকদের দাবি কলেজ আর কলেজ নেই। যেটাও একটা থ্রেট কালচারের ঘটনা। এখানে প্রভাবশালী কয়েকজন আছেন, তার মধ্যে খুব সম্ভবত 3-4টি মেয়ে এবং একটি ছেলে, এবং সে স্টুডেন্ট, এখনও স্টুডেন্ট, এবং যার প্রভাব অত্যন্ত বেশি। সে নীলবাতি নিয়েও ঘুরে বেড়ায় এবং তার কথা অনুযায়ী কলেজের শিক্ষকরাও চলেন। গোটা সিস্টেম পচে গেছে। আমাদের স্বাস্থ্য দপ্তরের ভেতরটা এতটা পচে গেছে না, খোসা ছাড়াতে ছাড়াতে ভেতরটা পুরোটাই পচে গেছে। ওখানে আর কোনো সারবস্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এমজেএন মেডিকেল কলেজের অধ্যক্ষ নিজেও অভিযোগ করছেন, আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের আলাদা রাখার ব্যবস্থা করেছিলাম। সেটাকে বিরোধিতা করে অন্য অজুহাত দেখিয়ে আমাকে ঘেরাও করা হয় সে সময়, এবং সেই ঘেরাওয়ে এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তারা পার্টিসিপেট করতে বাধ্য করে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হোক বা কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ কিংবা আরজিকর মেডিকেল কলেজ, উত্তর থেকে দক্ষিণ রাজ্যের স্বাস্থ্য শিক্ষার গোড়াটাই কি কঠিন রোগে আক্রান্ত? এই রোগ সারানোর দাওয়াই কি? সুমন কল্যাণ ভদ্র ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সদস্যরা। অ্যাসোসিয়েশনের যুগ্ম রাজ্য সম্পাদক সুবর্ণ গোস্বামী এবং অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা সভাপতি মৃণাল কান্তি ঘোষ বুধবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান। 2023 সালের 12 জুন মৃত্যুর 6 ঘন্টা পর কলেজ কর্তৃপক্ষ পরিবারকে জানায় বলে অভিযোগ। আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস চিকিৎসক সুবর্ণ গোস্বামীর। চিকিৎসক সংগঠন আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আমরা চিকিৎসক দল আসি এবং কথা বলে জানতে পারি যে কলেজ কর্তৃপক্ষ জানার ঘটনাটি জানার অর্থাৎ মৃতদেহের কথা জানার 6 ঘন্টা পরে তাদের বাড়িতে জানান। কলেজের অধ্যক্ষ জানান যে আপনার মেয়ে আত্মহত্যা করেছেন, এবং ইনভেস্টিগেটিং অফিসার তিনি ফোনটি তার জিম্মায় থাকা সত্ত্বেও বহুবার বাবা মা, দিদি ইত্যাদি ফোন করেছেন, কিন্তু তিনি ফোন ধরেননি। উপরন্তু তারা যাবার আগেই পোস্টমর্টেম করে ফেলার প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের আসতে দেরি হবে, আমরা পোস্টমর্টেমটা করে ফেলি। মা বাবা পরের দিন পৌঁছান, ওনারা আপত্তি জানান, বলেন যে আমরা যাই, তারপরে পোস্টমর্টেম হবে। তো তাদের মেয়েটি যে ঘরে আত্মহত্যা করে সেই ঘরটা দেখতে চেয়েছিলেন, মা বাবাকে দেখতে দেওয়া হয়নি, এবং আরও বেশ কিছু ওনাদের প্রশ্নের কথা আছে, যাতে ওনারা মনে করছেন যে তাদের কন্যা থ্রেট কালচারের শিকার হয়েছেন বলে তাদের মনে হয়েছে।